হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। আর আজ হচ্ছে মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার, তাই মন্দিরটা শেয়ার করা হয়নি। প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে আজকে। আর এইমাত্র পুজো দিয়ে এইমাত্র ডিউটি এলাম। আজকে ডিউটি করতে এলাম, কারণ বৃহস্পতিবার কিংবা বুধবার যদি আসি তো ভাত খেতে পায় না কালকে। আর গরমে না কিছু খেতে ইচ্ছাও করছে না, তাই ভালোই লাগবে, খালি পেটে করবো তো ভালো লাগবে করতে, তাই এলাম। আমাদের দাদাভাই মানে কিচকিচ করছিল যে উপোস করে যেতে হবে না তোমাকে ছেলেকে নিয়ে। না, যাবো আজকে, কারণ আজকে করব। আমার খালি পেটে না কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু যদি আমি কিছু খেয়ে নিই তাহলে আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না, মনে হয় শুয়ে দিই নাহলে বসে। এই যে এই যে আমার হাই বন্ধুরা, কী খাচ্ছ তুমি বলে দাও। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস। দেখো খেলনা নিয়ে আসছে বাড়ি থেকে, খেলবে বলে। কী করবে এতক্ষণ থেকে, সেই 4:30 5টার সময় বাড়ি যাব। এখনও কাজ স্টার্ট করিনি। এই যে বন্ধুরা, আজ তো খাবার খাইনি দুপুরবেলা, তার জন্য শেয়ারও করিনি। তোমাদের দাদাভাইকে টিফিন নিয়ে এসেছিলো, তোমার দাদাভাইকে টিফিন করে দিয়েছিলাম, ছেলেটার আলাদা। কারণ তোমাদের দাদাভাই ঘুগনি করে দিলে, ওর ঘুগনি ফেভারেট, ওর ঘুগনি আর ভাত ফেভারেট, ও খেয়ে নেয়। আর ছেলেটা আমার ঘুগনি একদম পছন্দ করে না, শুধু খায়, কিন্তু এরকম ভাতের সাথে খায় না। ওর জন্য একটা মানে দিয়ে তরকারি করে এনেছিলাম, কিন্দুরি আলু দিয়ে একটা করেছিলাম। ওকে ভাত খাইয়ে দিয়েছি, আর শেয়ার করা হয়নি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দেখো একটু টিপটাপ বৃষ্টি পড়ছে। আর আমি তো কিছু খাইনি, আমার জন্য তোমাদের দাদা ভাই হাফ ডজন কলা নিয়ে এসেছিলো। এখানে কলা প্রচুর দাম, 100 টাকা ডজন। তার জন্য ওকে বললাম হাফ ডজন নিয়ে আসো, কারণ ও প্রচুর মোটা মোটা কলাগুলো হলুদ হলুদ কালারের সিঙ্গাপুরি কলা। তো ওই কলাগুলো দুটো খেয়ে নিয়েছিলাম, এখনও 4টা আছে। আর খালি ভালো লাগছে না, খালি পেটেই আমার ঠিক থাকি আমি। আর এই যে বন্ধুরা, আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, কী করছে। একটা ফোন কিনে দিয়েছিলাম, ওই ফোনটা নিয়ে খেলছে, প্লাস্টিকের ফোন, এটা নিয়ে খেলছে। এখনও পর্যন্ত বাড়ি যায়নি, এখন 4টা বাজে, এখনও বাড়ি যায়নি। আর দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে আজকে। আজ একটু মেঘমেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এই যে টিপটাপ বৃষ্টি হওয়ার পর আর হলো না। জানি না পরে কি হবে। এখনও তো বাড়ি যায়নি, বাড়ি যাব 5:30টার সময় বাড়ি যাব। বাড়ি যেয়ে দেখি, যদি ইচ্ছে হয় রান্না করব, নাহলে না, ছেলেকে ম্যাগি দিয়ে দেবো, আর কিছু করবো না। দেখি ওর বাবা তাও কি খায় না খায়, এখনও তো কিছু বলেনি, এখনও বাড়ি যায়নি। বাড়ি যাই, তারপরে দেখা যাক কী করব। এই যে দেখো, আমার একটা পোষা কুকুর আছে, দেখেছো? এই দেখো, এটা হচ্ছে আমার পোষা কুকুর। মানে যেদিন আমি আসবো এখানে ডিউটি, যেদিন আসবো সেদিন ওই কুকুরটা এখানে আসবে, কারণ ওকে আমি ভাত খাওয়াই, জল খাওয়াই, সব খাওয়াই। ওই যে কুকুরটা শুয়ে আছে, ওর নাম হচ্ছে বল্টু। এই যে বল্টু, দেখেছো? আমার ছেলেকেও ভালো করে চিনিস, খাচ্ছে। প্রত্যেক দিন ওকে চিকে করে ভাত দেয় তোমাদের দাদা ভাই, আমি যখন আসি না ওকে বলে দিই একটু করে রোজ ভাত দেবে, ভাত দেয়। যে আজকে চিকটাতে ভাত দিয়েছিলাম, আজকেও খেয়ে নিয়েছে। আর এখানকার বন্ধুরা, কুকুর বলো, বেড়াল বলো, মানে যাই বলো, এখানে না ভাতের সাথে না একটু দই মাখতে হবে। দই যদি নাও থাকে তো মানে টক জিনিস কিছু না কিছু একটা দিতেই হবে ভাতের সাথে, তবেই ওরা খাবে, নাহলে খায় না ওরা, ওরা খায় না। এটা হচ্ছে পাশের গোডাউন, এখানে সবাই কাজ করে, এখন চলে গেছে। অন্য পাশের গোডাউন আছে, ওখানে চলে গেছে গোডাউনটাতে। এখানে আমার না খুব ভালো লাগে আসতে, একদম খুব সুন্দর একটা পরিবেশ। দেখো কোনো কিছু না, কিচকিচ না, পিচপিচ না, কিছু না, খুবই ভালো জায়গা একটা। এই যে তোমাদের দাদাভাই এখন সব ফুটা বাগা করছে, এবং আমরা বেরোবো 4:30 বাজে তো, মেঘও করছে। বাড়িতে প্রচুর কাজ ফেলে রেখে এসেছি, কাপড় কাছে নিয়ে আজকে যে কাপড় কাচবো। এই যে বন্ধুরা, বেলপাতা পেরে নিয়েছি, ভালো ভালো বেলপাতা এখন হয়েছে, কচি কচি বেলপাতা, খুব ভালো লাগে এগুলো দিয়ে পুজো করতে। আম পাতাও পেরেছি, লক্ষ্মীবার আছে, লক্ষ্মী পুজো করবো। কেননা তোমাদের দাদা ভাই এগুলো তুলবে না, এখানে অনেক লোক থাকে, মহিলাও কাজ করে অনেক, তার জন্য ও এদিকে আসে না। এখন তো গোডাউনে দেখছি কেউ নেই, তাই পেরে নিলাম এটা। আর আম পাতাও পেরে নিয়েছি, খুব সুন্দর আম পাতাও পেরেছি, লক্ষ্মী পুজো করবো।
ওই জন্যে আর গোটা সপ্তাহটা আসবো না আজকে, ওই জন্যে। আর এই যে ডিউটি ছুটি হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখনই 7টার সময় ডিউটি থেকে এসছি, অনেক লেট হয়ে গেছে আজকে। আর এসে কিচ্ছু করিনি। এই যে ছেলে বললো আমি ম্যাগি খাবো, আর ওর বাবার তো ভাত রাখা ছিল, তো ঘুগনি হয়ে গেল। আর এই যে আমি করলাম একটু মশলা দিয়ে ভাজা ভাজা করলাম, কিগুড়ি আলু পটল দিয়ে। এটা মুড়ি দিয়ে খাবো, যেহেতু আজকে খেতে হয় একটা মেয়ে, কিন্তু ভালো লাগছে না খেতে। তোমাদের দাদাভাই খুব খুব করে বলছে, তার জন্যই খেয়ে করলাম। দেখি এখন কতটা খেতে পারি না পারি। আর এই চলছে এখনো। এই দেখো আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে। ফল তো ওঠেই না, তোমাদের দাদাভাই হাফ ডজন কলা নিয়ে এলো, তাতেও ওঠেনি এখনো। দুটো খেয়েছি, আর পারিনি করতে। আর রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া চলবে। আর গ্যাস মোছা হয়ে গেল, কাপড় কাচলাম, এতগুলো কাপড় কাচা হয়েছে। আর সব কাজ শেষ হয়ে গেল। এই একটুখানি এবার খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে গুড নাইট। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ রিকোয়েস্ট করছি, তারা কমেন্ট, শেয়ার আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ রিকোয়েস্ট। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট।